আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি কথা বলবো পাবলিক স্পিকিং নিয়ে, মানে পাবলিকের সামনে বা একটা জনসম্মুখে কিভাবে ভয় না পেয়ে বা নির্ভয়ে নিজের মনের কথাটা খুলে প্রকাশ করা যায়। কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় কি যে আপনার সামনে যদি অনেকগুলো মানুষ থাকে, আপনি নার্ভাস ফিল করেন বা আপনি চিন্তা করেন যে কিভাবে আমি কথা বলবো, কিভাবে আমি আমার ইমোশনটাকে বুঝাবো বা আমি যা বলতে চাই আমার মনের কথাটা আমি কিভাবে সবার সামনে প্রকাশ করব। কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আপনি কোন একটা ইন্টারভিউতে গেলে, সেটা যদি গ্রুপ ইন্টারভিউ হয় বা একটা গ্রুপ ডিসকাশন হয়, সেখানেও দেখা যায় যে আপনি কিছু একটা যে বলবেন, বলতে গিয়ে আপনার একটু নার্ভাসনেস কাজ করে। অনেক সময় তো মানুষের মুখ দিয়ে কথাও বের হয় না। ইভেন ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আপনি যদি একটা স্টুডেন্টও হয়ে থাকেন, আপনার স্কুলে বলেন বা কলেজে বলেন বা ইউনিভার্সিটিতে বলেন, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অনেক প্রশ্নের উত্তর আপনি জানেন, বোর্ডে আপনাকে স্যার জিজ্ঞেস করেছে বা এইটা বলেছে যে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা কে কে পারো, আপনি পারেন, কিন্তু তারপরও দেখা যায় যে আপনি যে দাঁড়িয়ে বলবেন যে স্যার আমি প্রশ্নের উত্তরটা পারি, এই জিনিসটা বলতে গেলেও না অনেকের ভিতরে একটু ভয় কাজ করে যে আচ্ছা আমি অ্যান্সার দিব। তো এই ভয়ের কারণে দেখা যায় যে আপনি পারেন, আপনার ফ্রেন্ডকে আপনি বলে যে দোস্ত অ্যান্সার তো এটা হবে, আপনার ফ্রেন্ড ওটা বলে দিয়ে কিন্তু ক্রেডিটটা নিয়ে গেল। এটা অসংখ্যবার হয়। তো এই জিনিসগুলো থেকে কিভাবে আপনি নিজেকে ইমপ্রুভ করবেন বা নির্ভয় হয়ে আপনি আপনার যে মতামতটা সেটা সবার সামনে প্রকাশ করতে পারবেন। দেখুন, সর্বপ্রথমে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমাদের যে মুখটা, আমরা যে মুখ দিয়ে কথা বলি বা এই যে আমাদের যে জিভ বা তারপর দাঁত, তারপর এই যে কি বলবো যে পঞ্চ ইন্দ্রিয় আমাদের, আমরা যদি এই জিনিসটাকে কাজে না লাগাই, দেখা গেল যে আপনি কোন একটা মেশিন যদি আপনি অনেকদিন বন্ধ করে রাখেন, ঠিক আছে, অনেকদিন যদি একটা মেশিন আপনি বন্ধ করে রাখেন, হঠাৎ করে যদি আপনি ওটাকে চালু করেন, তাহলে কিন্তু আপনার কিছুটা সময় নেবে। আপনি যদি একদমই কথা না বলেন, আপনার যদি কথা বলার অভ্যাস না থাকে, তাহলে দেখা গেল যে হুট করে যদি আপনি কোথাও আপনাকে দাঁড়া করায় দেয়, ভাই আপনি 1 মিনিট কথা বলেন, আপনার কিন্তু বলতে অসুবিধা হবে। কারণ আপনার নিজের একটা প্র্যাকটিস থাকতে হবে। এই ধরুন আপনি বাসায় মানুষের সঙ্গে অনেক কথা বলেন বা স্কুলে অনেকের সাথে কথা বলেন, কিন্তু যখন ফর্মালি আপনাকে কিছু প্রশ্ন করা হয় বা ফর্মালি যখন নর্মাল জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার হবি কি, আপনার কোন জিনিসটা ভালো লাগে, কি করতে আপনি পছন্দ করেন, কোন জিনিসটা আপনার অপছন্দ, ওইসব প্রশ্ন করলেও না আপনি ঘাবড়ে যান যে আরে ভাই এটার অ্যান্সার আমি কেমনে দিব। এরকম হয় অসংখ্যবার। তো এরকম হওয়াটা অস্বাভাবিক না, বরং এটা নিয়ে কাজ না করাটা অস্বাভাবিক। কারণ এটা নিয়ে যদি আপনি নিয়মিত কাজ করেন, আপনি এটা খুব সহজে ইমপ্রুভ করতে পারবেন। এটা কোনো রকেট সায়েন্স না বা এটা কোনো আহামরি কোনো বিষয় না যে আপনি আপনার মুখের যে জড়তাটা বা কথা বলার যে জড়তাটা, এটা আপনি কাটাতে পারবেন না। সর্বপ্রথম হচ্ছে শুদ্ধ উচ্চারণ। দেখুন, কথা বলতে হলে অবশ্যই শুদ্ধ উচ্চারণটা প্রয়োজন হয়। এখন সেই শুদ্ধ উচ্চারণটা জানাও প্রয়োজন হয়। দেখুন, বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের মানুষের যে আঞ্চলিক ভাষাটা থাকে, ওই ভাষাটার কারণে কি হয়, দেখা গেল যে ছোটবেলা থেকে আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলে আসতেছেন। এখন হঠাৎ করে আপনি এমন একটা প্রতিষ্ঠানে গেলেন যেখানে সবাই দেখতেছেন আরে খুব শুদ্ধ করে কথা বলছে, সুন্দর করে কথা বলছে, তো আপনি একটু নার্ভাস হয়ে গেলেন যে ভাই আমার কথা তাহলে কি বুঝবে বা আমি কি তাদের মতো করে কথা বলতে পারবো। অনেস্টলি স্পিকিং, আপনি অবশ্যই পারবেন, তবে আপনাকে সেটার জন্য প্র্যাকটিস করতে হবে। এখন কি সব প্র্যাকটিস করবেন বা কি এমন জিনিস করবেন যে যেটা দিয়ে আপনার যে মুখের যে ফ্লুয়েন্সিটা বা বাংলা বলা, শুদ্ধ বাংলা বলার যে ফ্লুয়েন্সিটা, সেটা অনেক ইজিলি চলে আসবে। দেখুন, এইটা করার জন্য এমন আহামরি কোনো কিছু আপনার করা লাগবে না যে আপনি পারবেন না। আপনি অনেক সেমিনার অ্যাটেন্ড করতে পারেন বা অনেক কোর্স আছে যারা আপনার যে মুখের জড়তাটা বা কথা বলার জড়তাটা এগুলো আপনাকে কাটায় দিবে। বাট আমি যেটা মনে করি সবচেয়ে কার্যকরী যে জিনিসটা হবে, সেটা হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণ শুদ্ধ বাংলার যে কবিতা আবৃত্তি বা দেখা গেছে যে আপনার মানুষের ইন্টারভিউ, বিভিন্ন সময় থাকে না যে আমরা খবর দেখতে পারি, খবরের যে কথাগুলো বলে বা ইন্টারভিউ যেগুলো থাকে, সাক্ষাৎকার গুলো থাকে, সেগুলো দেখার চেষ্টা করবেন। তো সেগুলো আপনি শুনবেন, শুনতে 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 আর নিজে নিজে বলার চেষ্টা করবেন, মোবাইলে রেকর্ডারে রেকর্ড করবেন, করলে যেসব ওয়ার্ড গুলা প্রবলেম হবে ওইসব ওয়ার্ড গুলা ঠিক করবেন। এবং এটার আরেকটা সবচেয়ে কুল সলিউশন হচ্ছে আপনার কিছু বন্ধু বান্ধব বানাবেন যারা আপনার এলাকার না। দেখা গেল যে আপনি হচ্ছে নোয়াখালীর বা বরিশালের বা চিটাগংয়ের বা হচ্ছে আপনি সিলেটের, তো আপনি আপনার এমন একটা ফ্রেন্ড বের করবেন যে হয়তো ঢাকায় থাকে বা ঢাকায় না থাকলেও আপনার এলাকায় থেকেও যার কথাটা অনেকটা শুদ্ধ, বা যে হচ্ছে যে আপনার অঞ্চলে থেকেও ঢাকায় গিয়েছে বা যে আপনার হচ্ছে যে কবিতা আবৃত্তি করে বা যার এই
শুদ্ধ ভাষা বলার যে নলেজটা ওটা অনেক ভালো। ওইসব ফ্রেন্ডদের সাথে আপনি কমিউনিকেট করার ট্রাই করবেন, কথা বলার ট্রাই করবেন, কারণ কথা বলে আপনি যতটা নিজের ইমপ্রুভমেন্ট করতে পারবেন, আপনি মনে হয় না কোনো থিওরিটিক্যাল কোনো কিছু লিখে বা কোনো কিছু উচ্চারণ করে আপনি ঠিক করতে পারবেন। কারণ কথা বলতে 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 শুনতে শুনতে আপনার মুখ কান এইসব জিনিস যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, আপনি দেখবেন যে আরে ভাই নাও ইউ আর ফাইন, পারফেক্টলি ফাইন। তো এই জিনিসটা করার চেষ্টা করবেন, কারণ থিওরিটিক্যালি অনেক নিয়ম আছে, আপনার অনেক কিছু আছে যেগুলো মানুষ ফলো করে এই কাজগুলো করে। বাট আমি যেটা মনে করি একদম ইজি ভাষায় আমি যেসব জিনিসগুলো বলি, যে ভাই শুনবেন, প্রচুর শুদ্ধ ভাষায় কথা শুনবেন, শুদ্ধ ভাষার আবৃত্তি শুনবেন, গান শুনবেন, যারা চিটাগাংয়ের আছে, সিলেটের আছে, গান শুনবেন, আপনার হচ্ছে যে ভালো ভালো কিছু গান শুনবেন, বাংলা সিনেমার গানও শুনবেন। ওইগুলো শুনলেও দেখা যাবে যে আপনার আঞ্চলিক ভাষাটা থেকেও আপনি যখন একটা গান গাবেন, আপনি কিন্তু সুন্দর শুদ্ধ ভাষার একটা গান বলতে পারবেন। বা যেই ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করি কর্পোরেটে, আমরা যে কথা মানে যেভাবে আমরা কথা বলি, ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নাই। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে স্কুলে, কলেজে, এই সকল প্রতিষ্ঠানগুলোতে যখন আপনাকে প্রশ্ন করা হবে, শুরুতে শুরুতে আপনার অনেক বেশি অসুবিধা হবে, কিন্তু আপনি যদি ওইটাকে ভয় হিসেবে ধরেন, তাহলে কিন্তু আপনি কখনো এটার সলিউশন করতে পারবেন না। তো আপনার যদি সলিউশন করতে হয়, তাহলে অবশ্যই সেই ভয়টাকে আপনার কাটাতে হবে। দেখা গেল একদিন আপনি স্যারের সামনে হাত তুলে দাঁড়িয়ে কিছু বলতে পারলেন না, সমস্যা নেই, দ্বিতীয় দিন ট্রাই করলেন, তৃতীয় দিন ট্রাই করলেন, চতুর্থ দিন ট্রাই করলেন। অনেকের ইন্টারভিউতে ফেয়ার থাকে, আপনি প্রচুর পরিমাণ ইন্টারভিউ দিলেন, চাকরি করলেন না, ওইটা পরের বিষয়, করলেন না করলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট ইন্টারভিউ দিবেন, প্রচুর পরিমাণ ইন্টারভিউ দিবেন, অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউতে যাবেন, দেখা করবেন, কারণ এটার জন্য তো আর আপনার টাকা লাগছে না, মানে আপনাকে কোম্পানির টাকা দেওয়া লাগছে না। তো আপনি নিজের পকেট থেকে টাকা খরচ করে যাচ্ছেন, কিন্তু আপনি কিছু একটা শিখে আসতেছেন। এই যে আপনি একটা ইন্টারভিউতে গেলেন, আপনি ইন্টারভিউটা ফেস করলেন, নার্ভাসনেস যদি আপনার ভিতর কাজ করে, আপনি বুঝতে পারলেন যে আচ্ছা তাহলে আমার এই জায়গায় সমস্যাটা আছে, সেটা আপনি রিকভার করে আরেকটা ইন্টারভিউতে যে আপনি পারফেক্টলি ওটাকে ডেলিভার করে দিলেন। তো আমি মনে করি কি ইন্টারভিউ আপনাকে অনেকটা হেল্প করবে আপনার ভিতর যেই জড়তাটা আছে জিনিসটা কাটানোর। আর ইন্টারভিউ প্রশ্নতে কখনো ভয় পাবেন না, আপনি যে প্রশ্নটা পারবেন না সেটা আপনি জানেন না, শেষ। রিজিকের মালিক আল্লাহ। সো আপনাকে যেসব প্রশ্নগুলো করা হবে, যেটা আপনি জানেন সেটা সুন্দর উত্তর দিয়ে দিবেন, সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করবেন। তবে যেটা আপনি জানেন না, সেটা তো আপনি জানেন না, সেটা নিয়ে আর কি করবেন। বাট প্রচুর পরিমাণ ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দিয়ে আপনার যে জড়তাটা আছে সেটা আপনি কাটাতে পারবেন। এটা একদম সুন্দর একটা বিষয়, কারণ আমিও অনেক সময় চেষ্টা করেছি ইন্টারভিউ দিয়ে এই জিনিসগুলো করার। কারণ যখন আপনি একটা ইন্টারভিউ রুমে ঢুকবেন, আপনার সামনে যখন 2-3 জন মানুষ থাকবে, আপনাকে প্রশ্ন করবে, ওই টাইমটা যদি আপনি কাটায় আসতে পারেন, শুরুতে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা ইন্টারভিউ পর্যন্ত আপনার অসুবিধা হবে, কিন্তু একদিন এমন একটা সময় আসবে যখন আপনার ভয় কাজ করবে না। আপনার সামনে যেই বসে থাকুক না কেন, আপনি তার চোখের দিকে চোখ দিয়ে সুন্দর করে কথা বলতে পারবেন, একদম ম্যানারফুলি আপনি কথা বলতে পারবেন। তো এই জিনিসগুলো মোটেও কঠিন না। আবার একটা জিনিস নোটিস করবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে কিন্তু আপনি যখন কথা বলেন, তখন কিন্তু আপনার জড়তা কাজ করে না, তাই না? কেন? কারণ আপনি ওই জিনিসটা ইউজ টু, আপনার ব্রেন ওটার সাথে ইউজ টু। কিন্তু আপনি যখন আপনার টিচার, প্রিন্সিপাল স্যার বা এইসব মানুষের সঙ্গে যখন আপনি কথা বলতে চান, তখন কিন্তু আপনার ভিতর থেকে একটা ভয় কাজ করে। এটা কাজ করার আরেকটা রিজন হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে প্রশ্ন করা শেখায় না। ছোটবেলা থেকে দেখা যায় যে বোর্ডে স্যার কিছু একটা করছে, আমি যে প্রশ্ন করবো এটা আমি করতে পারি না, কারণ যদি আমি করি স্যার চিল্লাবে, রাগ করবে। এই যে ফেয়ারটা, এই যে ভয়টা, এই ভয়টা। তারপর দেখা গেছে যে আমাদের থেকে যে বড়, তাদেরকে অতিরিক্ত সম্মান দিতে হবে। একটা জিনিস আছে না যে প্রিন্সিপাল স্যার দেখলেই দৌড়, ভয়, কি না কি একটা অবস্থা, বাদ চলে আসছে, বা এই টিচার অনেক ভয়, ভয়ে আমরা দৌড়াই। এই যে কালচারটা, এই কালচারটার কারণে কি হয় যে আমরা যখন কর্পোরেট ফিল্ডে যাই, যখন মনে করি উনি অনেক বড় একটা অফিসার বা অনেক বড় কোনো কিছু, আমরা ভয় পাই। আমাদের ভিতর থেকেই না ওই জিনিসটা কাজ করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডেই ওই জিনিসটা দেওয়া আছে যে হ্যাঁ সে আমার থেকে সিনিয়র, মানে তাকে আমার ভয় পেতে হবে। কিন্তু এইভাবে আপনি বাইরের কান্ট্রিতে দেখেন, তারা কিন্তু এরকম করে না। বাইরের কান্ট্রিতে দেখা যায় ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যখন স্কুলে কলেজে যায়, তারা তাদের টিচারদেরকেও নাম ধরে সম্বোধন করে, মিস্টার অমুক, মিস্টার তমুক, এইভাবে কিন্তু সম্বোধন করে। কেন? কারণ তারা তাদের শিক্ষকদেরকে সম্মানের পাশাপাশি তারা চেষ্টা করে শিক্ষকদের কাছ থেকে কিছু শেখার, ইনোভেট করার। কিন্তু আমাদের ওই জায়গায় কিন্তু এই সম্মানটা, মানে আপনি যদি বাংলাদেশে কোনো টিচারকে মিস্টার বলে ডাকতেন, মিস্টার এদিকে আসেন, সে কিন্তু আপনার একদম তো
এই হচ্ছে আপনার অবস্থা। তো যেহেতু এই জিনিসটা আমাদের বাংলাদেশে এরকম, এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। তবে এটার পাশাপাশি যেটা চেষ্টা করতে হবে যে নিজের ভয়টাকে কাটানোর। যদি আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন ভাই, প্রচুর পরিমাণ ইন্টারভিউ দেন, চাকরি করার দরকার নেই, যাবেন শার্ট প্যান্ট কোট পরে যাবেন, এখন শীতের সময় কোট টাই সবকিছু পরে যাবেন, ইন্টারভিউ দিবেন, এন্ড দেখবেন, নিজেকে টেস্ট করবেন যে আপনি মানুষের সামনে কতটা সুন্দর করে কথা বলতে পারেন। এন্ড এইভাবে যখন আপনি প্রতিনিয়ত ইন্টারভিউ দিতে থাকবেন, একটা সময় আপনি রিয়েলাইজ করবেন যে আরে আপনার তো এখন আর ভয় লাগছে না, ঠিক আছে? তখন দেখা যাবে যে আপনি যদি বিসিএস এর ভাইভাতেও যান তাও আপনার অসুবিধা হবে না। কেন? কারণ আপনি তো আর্লি স্টেজে স্টার্ট করছেন। আপনি যদি অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনার্স ফাইনাল ইয়ার পর্যন্ত বা বিবিএ সিএসসি যাই বলেন না কেন, আপনার যদি অনার্স এর সময় থেকে, আপনার যে আন্ডার গ্রাজুয়েট থেকে আপনি যদি বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে থাকেন, যেতে থাকেন, একটা টাইমে আপনি রিয়েলাইজ করবেন কি এই যে ইন্টারভিউ গুলো দিচ্ছেন, জব করার দরকার নেই, জব কেন করবেন? এটা আপনি জাস্ট হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের জন্য আপনি ইন্টারভিউ গুলো দিচ্ছেন, পাশাপাশি পড়াশোনা করবেন আর ইন্টারভিউ দিবেন। তাহলে দেখবেন কি যে ফাইনাল ইয়ার পর্যন্ত আস্তে আস্তে আপনার যে ফিয়ারটা, আপনি নিজের ভার্সিটিতে যখন প্রেজেন্টেশন দিতে যাবেন তখন আপনি প্রাণ খুলে কথা বলতে পারবেন, তখন আপনার কোনো অসুবিধা হবে না। আর প্রচুর পরিমাণ যেহেতু আপনি ভিডিও দেখছেন, এরকম ইন্টারঅ্যাক্টিং ভিডিও, যে আমার ভিডিওটাই দেখুন, এরকম ভিডিও দেখলে কি হয় না যে নিজের ভিতরে কাজ করে, যে ভাইটা যেভাবে কথা বলতেছে আমিও ওনার মতো কথা বলবো, আমিও সুন্দর করে উচ্চারণ করবো। তো এতে দেখা যাবে কি যে নিয়মিত আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কথা বলছেন, আপনার ভিতর যে ভয়টা ওটা কেটে যাচ্ছে। তারপর সিনিয়র কিছু ভাই বোন যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, কারণ তাদের সঙ্গে যখন আপনি কথা বলবেন, আপনি তাদেরকে আপনি বলে সম্বোধন করবেন, তাহলে কি হবে যে তারা আপনার সঙ্গে কথা বলবে, তাদের কাছ থেকে কিছু শিখবেন। তারপর স্যারদের কাছ থেকে, ম্যাডামদের কাছ থেকে কিছু শিখবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সাথে কমিউনিকেশনটা আপনি বিল্ড আপ করবেন। সো এই যে বিষয়গুলো, এইগুলো যখন আপনি নিয়মিত করতে থাকবেন, আপনার ভিতরে আর জড়তা কাজই করবে না। এটা আপনি কলেজ লাইফে হন, ইউনিভার্সিটি লাইফে হন, যেখানেই হন ভাই, মুখের জড়তা, কথা বলার জড়তা কথা বলেই কাটানো যায়। বাট আপনি যদি অ্যাকচুয়ালি কথাই না বলেন, তাইলে আপনি ওইভাবে বলে আপনার লাভ নাই। ঠিক আছে, আপনাকে চেষ্টা করতে হবে, নিয়মিত মানুষের সঙ্গে কথা বলতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে, তাহলেই আপনি এই জড়তাটা খুব সহজে কাটাতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে করবেন। আর কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে বা আমি নেক্সট টাইম কি টপিকে ভিডিও বানাতে পারি, এই রিলেটেড কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।